নমস্কার বন্ধুরা, আমার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইডলি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে আজকে আমি বানাবো সাবু দিয়ে নতুন ধরনের সহজ একটা ইডলির রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে তোমরা আমার পাশেই থেকো। সাবু দিয়ে ইডলি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে সাবু। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি। এটা বানানোর জন্য বড় দানার সাবুও নেওয়া যাবে। সাবুটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভেজানো সাবুদানাগুলো মিক্সির বড় জারটার মধ্যে নিয়ে নেব। সাবুগুলো 1 ঘন্টা ভেজানোর পরে অনেকটাই ফুলে গেছে আর নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া কাঁচা আলু, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তবে বাটার সময় খুব বেশি মসৃণ না হলেও তাতে কোনো অসুবিধা নেই। ঠিক এইরকম একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। এই মিশ্রণটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। মিশ্রণটাকে আরও একটু ঘন বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জোয়ান, গোটা জিরেও দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে আদা বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লবণ। 10-12টা কাজু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে দিয়ে দিলাম। 1/2 বাটি মটরশুঁটি মিক্সির জারের মধ্যে নিয়ে কোনো রকম জল ছাড়াই একটু দানা দানা করে ঘুরিয়ে নিয়েছিলাম। হালকা করে বেটে নেওয়া মটরশুঁটিটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব। ঝটপট নতুন স্বাদের কিছু বানাতে চাইলে তখন এটা বানিয়ে নিতে পারো। এটা বানাতে খুবই কম সময় লাগে। হাতে কম সময় থাকলে এটাতে বানানো যেতেই পারে। একদমই নতুন স্বাদের একটা রেসিপি, আর তৈরিও হয়ে যায় তাড়াতাড়ি। এটা চায়ের সঙ্গে সন্ধেবেলা টিফিনেও খাওয়া যেতে পারে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে ব্যাটারটা একটু সেট হয়ে যায় আর সুজিটাও নরম হয়ে ফুলে ওঠে। 10 মিনিট হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে সবকিছুর সঙ্গে একটা হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু বেকিং পাউডার দিলে ইডলিগুলো খুব সুন্দর নরমও হবে আর ফুলে উঠবে। এরপর ইডলি ট্রের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিলাম। তারপর ইডলি মেকারে নিয়ে নেব 1/2 কাপের মতো জল। এরপর তেল লাগিয়ে নেওয়া ট্রেটা এর মধ্যে বসিয়ে নেব। এরপর তৈরি করা ব্যাটার থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। একইভাবেই সবগুলোতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা গ্যাসেও বানাতে পারো। একটা কড়াইয়ের মধ্যে এইভাবে জল দিয়ে একসঙ্গে ছোট ছোট 3-4টে বাটি বসিয়েও তোমরা বানিয়ে নিতে পারো। তাতে মোটামুটি সময় লাগবে 12 থেকে 15 মিনিট। ট্রেটাকে এইভাবে খুব ভালো করে সাজিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে মাইক্রোওভেনে হতে দেব 4 মিনিট। 4 মিনিটে ইডলিগুলো কিন্তু একদম তৈরি হয়ে যাবে। 4 মিনিট পরে তোমাদের যদি একটু নরম মনে হয় তাহলে আরও 1 মিনিট দিতে পারো। 4 মিনিট হয়ে গেছে। দেখো ইডলিগুলো বের করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইডলিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভেতরটা হয়েছে খুবই নরম। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মাইক্রোওভেনে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। বাকিগুলোও একইভাবেই বানিয়ে নেব। এটা কিন্তু সঙ্গে সঙ্গেই বানানো যায় আর খেতে ভীষণই ভালো হয়। এটা গরম গরম পরিবেশন করলাম টমেটো কেচাপের সঙ্গে। সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চ বক্সেও তোমরা বানিয়ে দিতে পারো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।